সবাই ভালো এবং সুস্থ আছো। পিএইচপির স্ট্রিং এর অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। স্ট্রিং অপারেটরটাকে অন্যভাবে বলা যায়, সেটাকে আমরা বলবি কনক্যাটিনেট। কনক্যাটিনেট মানে হচ্ছে যুক্ত করা। যেমন আমরা যদি একেবারে স্বাভাবিক অর্থে দেখি, আমরা এখানে দুইটা ভেরিয়েবল নেই, জটপট করে দুইটা ভেরিয়েবল নিচ্ছি। টেক্সট 1 সমান দিয়ে আমরা দিচ্ছি হ্যালো হ্যালো, তারপরটা আমরা টেক্সট 2তে দিচ্ছি। এটাকেই কপি মারি, টেক্সট 2 বাংলাদেশ। তাহলে কি এখানে দুইটা ভেরিয়েবল নিলাম, একটা ভেরিয়েবল লিখেছি আমরা হ্যালো বাংলাদেশ, আর হ্যালো আরেকটাতে বাংলাদেশ। তো আমরা এখন যদি ইকো করি, খেয়াল করো, আমরা তাহলে ইকো করলে সাধারণ অর্থে অন্যান্যভাবে কীভাবে ইকো করতাম, তাই না? আমরা ইকো করতাম এই দুইটাকে একসাথে বসায়া, এই যেভাবে করলাম, প্লাস তারপরে দেখো করলাম প্লাস, দেন এখানে সেমিকোলন দিলাম, তারপর রিলোড দিলাম। দেখো এটা কি আদৌ এখানে ইকোটা হয়েছে? হয় নাই। কারণ কি, এখানে অবশ্যই কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমরা এখন দেখব কীরকম। খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা কি করি, কাট করে প্যারেনথিসিসের ভিতরে রাখি, এইভাবে আমরা রাখি। অনেক সময় ঝামেলাটা হয় কোথায়, দেখো এইভাবে যদি রাখি তাহলে কি হয়? তাহলে হয় না, কোনোভাবেই কিন্তু এটার কোনো আমরা একটা গতি খুঁজে পাচ্ছি না, তাই না? তো এই গতিটা আমরা কিভাবে করব, গতিটা আমরা কিভাবে করব খেয়াল করে দেখো। তারপরে হচ্ছে না, কোনোভাবেই কিছু হচ্ছে না। তো এই যে হচ্ছে না, এই না হওয়ার একটা কারণ অবশ্যই রয়েছে, তাই না? আচ্ছা, এই যে দুইটা ভেরিয়েবলের মান পাশাপাশি বসছে না, তাহলে কি করা যায়? এই দুইটা তো কি করলাম বলো তো, কি করলাম? এই দুইটাকে অবশ্যই আমি কি দিছি, ভেরিয়েবল, অন্য কোনো নাম দিছি, তাই না? এখন এই দুইটা ভেরিয়েবলকেই আমরা যদি টেক্সট 1-এ বা টেক্সট 1 না দিয়ে নাম্বার 1 দিই, নাম্বার 1 সমান দিয়ে 4 দিলাম, তারপরে ভেরিয়েবল দিলাম তোমার নাম্বার 2 দিয়ে সমান চিহ্ন দিয়ে আমি 5 দিলাম। এই দুটা কি হওয়ার কথা বলো তো, কি হওয়ার কথা? অবশ্যই যোগ করলে, ইকো করলে আমাদের এরকম হওয়ার কথা। এই যে আমরা ইকো করলাম, তারপরে ইকো করলাম, প্লাস চিহ্ন দিলাম, ওয়াও 9 হয়ে গেছে। এইটা কাজ করলো আমরা যখন ইন্টিজার অর্থাৎ নাম্বার দিলাম তখন কাজ করলো, যখন আমরা স্ট্রিং দিলাম তখন কিন্তু কাজ করে নাই। আমাদের সামনে একটা ইরর চলে আসছে, এটা একটু মাথায় রাখো। তো এইখানে আমরা নাম্বার দিয়ে যখন কাজ করলাম তখন আমাদের 9 দেখাইছে, 4 আর 5 9। কিন্তু আমরা যখন কোনো স্ট্রিংকে পাশাপাশি যোগ করলাম তখন দেখো তো কি ইরর চলে আসে। এই স্ট্রিংকে এক করার জন্য একটা শর্ত আছে, অর্থাৎ একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে বলা হয় কনক্যাটিনেট বা একটা চিহ্ন। এই চিহ্নটা দেখো, আমরা প্লাস চিহ্নটা না দিয়ে আমরা ডট চিহ্নটা দিব। এই ডট চিহ্নটা দিয়ে যখন আমরা রিলোড দেই, ওয়াও বাংলাদেশ চলে আসছে না? হ্যাঁ, কেন আসছে দেখো, এই যে এই ডট চিহ্নটার মানেই হচ্ছে তোমার দুইটা স্ট্রিংকে এক করে পাশাপাশি বসায় দেয়। দেখো বসায় দিছে। এখন দেখো পাশাপাশি লেগ আছে, স্পেসটা আমরা কোথায় পাবো? স্পেসটা আমরা এই যে এখানেও দিতে পারি স্পেসটা, বা এখানেও দিতে পারি, যে কোনো একটা জায়গায় স্পেস দিলে স্পেসটা হয়ে যাবে। তো আশা করছি তোমরা কনক্যাটিনেটের এই অংশটা বুঝতে পেরেছো, এটাকে বলে স্ট্রিং অপারেটর। ওকে, আচ্ছা, পরে আরেকটা স্টেপ আমরা যদি যাই, দেখো কি হয় সেই স্টেপটা। আমরা ধরো এটা বাদ দিলাম, আমাদের ইকো তো অবশ্যই করতে হবে। আমরা এখানে কনক্যাটিনেট নিব। ওকে, কনক্যাটিনেট। এখন আমরা চাচ্ছি ধরো এখানে দুইটা জিনিস আমরা শো না করে শুধু একটা ভেরিয়েবলকে শো করাবো এবং ঠিক এই অংশগুলো পুরাটাই দেখাবে। তখন এটা কিভাবে? এটাকে আমরা প্রথমে একটু কমেন্ট করি, কপি করে দেন কমেন্ট করে দিই। কমেন্ট করলাম। আমরা এখন চাচ্ছি এখানে শুধুমাত্র একটা শো করবে। একটা যদি দেখাই তাহলে এখানে রিলোড হবে।
কিন্তু আপাতত হ্যালো রিলোড হচ্ছে, কিন্তু না, আমরা চাচ্ছি হ্যালো এবং বাংলাদেশ দুইটাই একসাথে শো হোক। তো এই জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটাকে আমরা দিব ভেরিয়েবল টেক্সট ওয়ানে দিলাম। ওয়ানে দেওয়ার পরে এখানে দেখো সমান চিহ্ন দিলাম, সমান চিহ্নের আগে আমরা একটা ডট দিলাম, যেটাকে বলে কনক্যাটিনেট, অর্থাৎ যুক্ত করে দিলাম। দেওয়ার পরে কি বললাম, ওই যে ভেরিয়েবল টুটা তুমি এটা করে ফেলো, ঠিক আছে। এখন দেখো হ্যালো বাংলাদেশ চলে আসছে। কেন চলে আসছে জানো, এখানে আরও একটা লাইন বাড়াই দিয়ে বললাম আমরা, তোমার টেক্সট ওয়ানে যেই লেখাটা থাকবে সেই লেখাটা সাথে টেক্সট টুটাকে তুমি যুক্ত করে দাও, এই অংশটুকু বলে দিলাম। তখন আমরা ইকোতে শুধু এইটা দিলেই হবে, কোনো ব্যাপার না। এখন যদি তুমি ইকোতে টু দাও, দেখো তো কি দেখায়, টু দিলে শুধু বাংলাদেশ দেখাবে। কারণ কি জানো, তুমি টেক্সট ওয়ানের সাথে যুক্ত করছো টু, টেক্সট টু এর সাথে ওয়ান যুক্ত করো নাই, ঠিক আছে। তখন হয়ে যাবে বিষয়টা উল্টা। এই জন্য মাথায় রাখতে হবে, টেক্সট ওয়ানের সাথে তুমি যুক্ত করেছো টুকে, এই জন্য পুরাটা দেখাবে। আর যদি মাত্র শুধু টু দাও এখানে, তাহলে শো করবে শুধু বাংলাদেশ। তো এইটাই মূলত হচ্ছে কি বলে স্ট্রিং লজিক্যাল অপারেটর। এটাকে আমরা কনক্যাটিনেটিংও বলতে পারি বা কনক্যাটিনেটও বলতে পারি, আমরা যেভাবে মনে করি সেভাবে বলা যেতে পারে।